আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন চ্যাপ্টার 4 এটার একটি সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন আন্ডার অ্যান ইন্টিগ্রাল সাইন। অর্থাৎ কোন একটা ইন্টিগ্রাল সাইনের নিচে কোন একটা ফাংশনের কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই এখানে আমরা একটা ফাংশন বিবেচনা করে নিই। ফাংশনটা হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই জায়গায় আমরা যদি এটাকে কি বলা হয়েছে, আন্ডার এন ইন্টিগ্রাল সাইন, তো এই জায়গায় প্রথমে আমাদের একটা ইন্টিগ্রাল চিহ্ন আমরা এঁকে নিলাম। ওকে, তাহলে এটা লিমিট ইউজ করব a টু x। তো ফাংশনটা x মাইনাস ইটা হোল টু দি পাওয়ার n মাইনাস 1 f অফ ইটা ডি ইটা। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। নাও এটাকে এখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ওকে, আচ্ছা, এখানে ইটাটা কি, এখানে ইটাটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। হিয়ার ইটা is a positive integer. আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই জায়গায় একটা কনস্ট্যান্ট, and a is a constant under the integral sign, under the integral sign. এখন আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। নাও we have to differentiate এটাকে এক নাম্বার সমীকরণ দেই, 1 with respect to x। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা এখানে আমরা কি পাবো, তাহলে দেখি। তো এটাকে হচ্ছে আমরা যদি ইন্টিগ্রালের ভিতরে আমরা ডিফারেন্সিয়েট করি, তো এখানে হচ্ছে আমাদের একটা রুল ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিবনিজ রুল। আমরা অলরেডি এটা সম্পর্কে ধারণা পেয়ে গেছি, তো এটা আমরা জানি, যারা অনার্স কমপ্লিট করেছে তারা হচ্ছে যে এটা জানে। তবুও আমি আলোচনা করতেছি যে এইখানটায় আমরা এটাকে প্রথমে ডিফারেন্সিয়েট করবো x এর সাপেক্ষে। তাহলে ddx অফ আই এন, এটাকে হচ্ছে আমরা লিখলাম। এখানেও ddx x a x minus eta whole to the power n minus 1 f of eta d eta। আচ্ছা, তো এটার প্রথমে এটা যে লিবনিজ রুলটা আছে, লিবনিজ রুলগুলো এগুলো হচ্ছে আমাদের আপার লিমিট, এগুলো হচ্ছে ভিতরে বসে যাবে। যদি x এর সাপেক্ষে যখন আমরা আপার লিমিটের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তো x এ যদি এখানে ইটার জায়গায় এটা বসে যায়, তো dx হয়ে যাবে, তখন এই জায়গায় x হয়ে যাবে, তার মানে x মাইনাস x ইজ ইকুয়াল টু 0। মানে এই ফাংশনটার যে মানটা এটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। আর তারপরে কনস্ট্যান্টকে যদি আমরা করি ddx অফ a লিখি, তাহলে এটার মান কি 0 হয়ে যাবে, কারণ আমরা জানি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখন এইটুকুর যে ভিতরে অংশটুকু, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, ডেল বাই ডেল এক্স এরকম। তো যদি আমি সম্পূর্ণ ফাংশনটাকে একসাথে লিখি তাহলে এটা হচ্ছে আকার কেমন হবে, এই প্রথমে এটাকে হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের এই অংশটুকুই থাকবে আর সব 0 হয়ে যাবে। তো আমরা যদি এটা পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে n মাইনাস 1 এটা আগে চলে আসবে, ইন্টিগ্রাল এক্স এ এক্স মাইনাস ইটা হোল টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে যাবে। এফ অফ ইটা ডেটা। ওকে, আর এই জায়গায় যদি আপার লিমিটটা হচ্ছে আমাদের ভিতরে বসে যাবে। তো আমরা যদি আপার লিমিটকে ভিতরে বসাই তাহলে x মাইনাস ইটা হোল টু দি পাওয়ার n মাইনাস 1 f অফ ইটা ডি ইটা। এটাকে আমরা এই আপার লিমিটকে ভিতরে বসানো মানে কি, ইটার জায়গায় আমরা আপার লিমিটকে বসাবো, এখানে আমরা লিখে দিলাম ইটা ইজ ইকুয়াল টু x। ওকে, প্লাস আর কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করা হয় তো এটা হচ্ছে আমাদের কি 0 হয়ে যাবে, তো এটাকে আমরা ডাইরেক্টলি 0 লিখবো। আচ্ছা, তো
এই জায়গায় যখন আমরা এটা ইজ ইকুয়াল টু এক্স বসাবো, তাহলে এই জায়গায় আমাদের এক্স মাইনাস এক্স, মানে এইটুকু হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে, তাহলে এটাও জিরো এটাও জিরো, তাহলে আমাদের থাকবে শুধু এইটুকু। তাহলে এটাকে আমরা লিখতে পারি n মাইনাস ওয়ান ইন্টিগ্রাল a টু এক্স এক্স মাইনাস ইটা হোল টু দি পাওয়ার n মাইনাস টু এফ অফ ইটা ডিটা। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গায় যে আমাদের ফাংশনটা, এটাকে হচ্ছে আমরা লিখতে পারি ডি ডিএক্স আই এন, এটার সমান হচ্ছে আমাদের n মাইনাস ওয়ান ইন্টিগ্রাল এক্স মাইনাস ইটা হোল টু দি n মাইনাস টু এফ অফ ইটা ডিটা। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা সমীকরণ 2 দিব। তো এটাকে হচ্ছে আমরা এইটুকুর জন্য আমরা আই n মাইনাস ওয়ান ইন্টু এইটুকুর জন্য হচ্ছে আমরা লিখতে পারি আই অফ n মাইনাস ওয়ান। এই জায়গায় n ইজ গ্রেটার দেন হচ্ছে কি 1, এটাকে দিলাম সমীকরণ 2 নাম্বার। তো এই জায়গায় আমরা এটার সাথে মূলত রয়েছে এখানে ইউজ করা হলো যে এখানে x মাইনাস ইটা হোল টু দি n মাইনাস 1 যখন ছিল তখন এখানে শুধু i n। ওকে, তাহলে যখন এই জায়গায় n মাইনাস 2 হয়ে গেল এইটুকু, তারপরটুকু তো সেম আছে, n মাইনাস 2 হয়ে গেলে তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে কি আমরা এখানে মাইনাস 1 হয়ে গেল, তার মানে এখানেও মাইনাস 1, তাহলে n মাইনাস 1 i অফ n মাইনাস 1, এইভাবে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে যদি n ইজ ইকুয়াল টু 1 বসাবো, n ইজ ইকুয়াল টু 2, n সমান 3, তো এরকম হচ্ছে আমরা এই ফাংশনটাকে অনেকবার ডেরিভেটিভ করতে পারি। এখানে হচ্ছে আমাদের টার্গেট কি আসলে, টার্গেট হচ্ছে এই জায়গায় আমরা বারবার ডেরিভেটিভ করব এবং অনেকগুলো ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রাল সাইনটা হচ্ছে আমাদের এখানে নিয়ে আনতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়েশন অফ ফাংশন আন্ডার এন ইন্টিগ্রাল সাইন। একটা ইন্টিগ্রাল সাইনের নিচেও আসতে পারে, অথবা হচ্ছে আমাদের মাল্টিপল ইন্টিগ্রাল সাইন এটা নিচেও আসতে পারে। আচ্ছা, এখন আমরা 1 নম্বর সমীকরণে যদি হচ্ছে আমরা n ইজ ইকুয়াল টু 1 বসাই, তাহলে পুট n ইজ ইকুয়াল টু 1 ইন 1 উই হ্যাভ, আমরা পাই, আমরা কি পাই, তাহলে এখানে আমরা যদি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আমরা যদি এই জায়গায় n সমান 1 বসাই, ওকে, n সমান যদি 1 বসাই তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের 1 মাইনাস 1 এটুকু হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। আচ্ছা, দেখি তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে আমরা যদি 1 নম্বরে n সমান 1 বসাই তাহলে আমরা পাবো, আচ্ছা, আমরা 1 নম্বর সমীকরণটা ছিল i n x ইন্টিগ্রাল a a to x x minus eta whole to the power n minus 1, তারপর হচ্ছে কি f of eta deta। তাহলে আমরা যদি এই জায়গায় n সমান 1 বসাই না, তাহলে এটা হবে i1 সমান ইন্টিগ্রাল a to x, তাহলে x minus eta whole to the power 1 minus 1 f of eta into deta, তাহলে ইন্টিগ্রাল a to x x minus eta not f of eta deta, তাহলে ইন্টিগ্রাল a to x। তাহলে আমরা জানি কোনো কিছুর উপর যদি 0 থাকে ওটার মান হচ্ছে 1 হয়ে যায়, তার মানে এই জায়গায় হচ্ছে আমরা পাবো f of eta deta, এটা হচ্ছে আমরা এই জায়গায় পেয়ে যাব। আচ্ছা, এটাকে যদি আমরা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে আমরা পাবো ddx i1। তাহলে এই জায়গায় হচ্ছে আমরা জানি যে আপার লিমিটটা ভিতর বসে যাবে, আর এটা যদি কনস্ট্যান্ট এটা হচ্ছে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা কি বলতে গেলে আমরা আগের মতো হচ্ছে আবার আকারটা হচ্ছে আমাদের চলে আসবে ইন্টিগ্রাল x a f of eta deta। তাহলে এটাকে হচ্ছে আমরা লিখতে পারি a to x f of x, ওকে, f of x dx। ওকে, তো এই জায়গায় হচ্ছে আমরা এটাকে লিখতে পারি f of x, মানে আগের ফাংশনটাই হচ্ছে আমাদের কি চলে আসবে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা এই লাইনটা কেটে দেব, কারণ এই আপার লিমিটগুলো আমাদের লিমিটগুলো যখন ভিতরে বসে যাবে তখন এই জায়গায় হচ্ছে আমাদের ইন্টিগ্রাল এটা আর থাকবে না, f of x dx। হ্যাঁ, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হলে
কি হয়ে যাবে, শুধু এফ অফ এক্স। ওকে, শুধু এফ অফ এক্সটা হচ্ছে এখানে হচ্ছে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে এটাকে আমরা দিলাম 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা যদি এই সমীকরণ 2 নাম্বার যেটা ডিডিএক্স অফ আইএন, এটাকে যদি হচ্ছে আমরা ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, তারপরে যদি ডি কিউব ডিএক্স কিউব, এরকম এম টাইমের আমরা এটাকে কি ডিফারেন্সিয়েট করতে পারি। তো এটা হচ্ছে আমরা ডাইরেক্টলি এরকম আলাদা আলাদা ভাবে না করে আমরা একবারে এম টাইমস পর্যন্ত করবো। ওকে, তাহলে আমরা লিখবো নাও ডিফারেন্সিয়েট টু এম টাইমস। ওকে, নাও ডিফারেন্সিয়েট, now differentiating to m times we get, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি পাবো, ddx I m। ওকে, তাহলে এটাকে m টাইমে ডিফারেন্সিয়েট করতে, তাহলে এই জায়গায় হচ্ছে আমরা কি লিখবো, m উপরে, এখানেও mটা হচ্ছে উপরে হবে। তাহলে এটা আমাদের n মাইনাস 1। আচ্ছা দেখেন, এখানে প্রতিবার আমরা যখন এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করব, প্রতিবার আমাদের যেমন এটাকে n মাইনাস 1 i অফ n মাইনাস 1 এরকম ছিল। তো এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, ওকে, ddx অফ ডি স্কোয়ার বা dx স্কোয়ার in, এটা হচ্ছে আমাদের কি হবে, n মাইনাস 1 তো এখানে আছে, n মাইনাস 2টা এখানে চলে আসবে, আর এখানে x মাইনাস এটা হোল টু দি পাওয়ার n মাইনাস 3, এরকম করে হচ্ছে আমাদের বাড়তে থাকবে, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4, এরকম করে n মাইনাস m পর্যন্ত হচ্ছে আমাদের এটা চলে যাবে। তো এটাকে হচ্ছে আমরা লিখতে পারি n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 n মাইনাস m টাইমস পর্যন্ত এটা চলে যাবে। আর এই দিকে আমাদের n মাইনাস m, where কি n is greater than হচ্ছে কি m। এটা হচ্ছে আমরা 4 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। আচ্ছা, এখন আমরা কি কাজ করতে পারি, এখানে m সমান m পুট m সমান n মাইনাস 1, মানে এটাকে যদি আমি n এর যে আগেরটা মানে n পর্যন্ত ইন্টিগ্রেশন করার আগে আমরা যদি এটাকে n মাইনাস 1 পর্যন্ত ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি দাঁড়াবে, তাহলে আমরা এখানে m এর জায়গায় n মাইনাস 1 বসাবো। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি পাবো, m সমান যদি n মাইনাস 1 বসাই, তাহলে এইখানে থাকবে d অফ পুট m সমান n মাইনাস 1 ইন 4, এটা লিখবে d n minus 1 dx n minus 1 I n। তো একইভাবে এটা হচ্ছে আমাদের এরকম করে যাবে n minus 1 n minus 2 ডট 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 n মাইনাস, এখন m এর জায়গায় হচ্ছে আমরা কি বসাচ্ছি, n minus 1 বসাচ্ছি, তাহলে n মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে I অফ n মাইনাস m এর জায়গা হচ্ছে কি n মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে আমরা কি পাবো, n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট, এই জায়গায় হচ্ছে আমরা কি n মাইনাস n হলো 1, মানে I n মাইনাস n কাটা যাবে, I 1 পেয়ে যাবো। এই জায়গায় হচ্ছে আমরা কি পেয়ে যাবো, I 1টা পাবো শুধু। ঠিক আছে, আর এটাকে হচ্ছে আমরা লিখতে পারি n মাইনাস 1 n মাইনাস 2, এটা হচ্ছে আসলে ফ্যাক্টোরিয়াল আকারে গেছে, তার মানে এটাকে হচ্ছে আমরা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু I1। আচ্ছা, এখন এইটাকে আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি, ddx যদি আমরা করি x এর সাপেক্ষে যদি আবার ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে এই জায়গায় হচ্ছে আমরা dn বাই dxn, ওকে, এটা হচ্ছে পাবো, মানে আমরা ddx এর মানে n টাইম পর্যন্ত যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এইটার হচ্ছে একটা আমরা সমীকরণ এই জায়গায় পেয়ে যাব। তাহলে এটাকে হচ্ছে আমরা আবার যদি ddx করি, তাহলে করি, তাহলে ddx d of n minus 1 dx n minus 1 to in, এমন ছিল সমীকরণটা, তাই না, n minus
1 factorial into in into i1। ওকে, তাহলে এটাকে হচ্ছে কি করব আমরা ddx করতে হবে, এটাকে ddx। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এই জায়গায় যদি আমরা d, এখানেও d অফ -1 আছে, 1 1 এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে dx এর উপর 1 আছে, এখানে dx এর উপর n -1, তার মানে এখানে 1 এখানে 1 এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইখানে হচ্ছে আমাদের থাকবে, এইখানে থাকবে হচ্ছে আমাদের d n টা থাকবে শুধু, আর dx n এটা থাকবে। এই জায়গা হচ্ছে আমাদের কি in। ওকে, আর এই জায়গায় আমাদের যে ddx অফ i1 এটাকে যদি হচ্ছে আমরা n-1 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে আমরা সামনে রাখবো, আর এখানে ddx i1। তাহলে এখানে ddx i1 এটার কিন্তু আমরা একটা সমীকরণই পেয়েছিলাম। পিছনের দিকে যদি আমরা একটু দেখি, এই যে 3 নম্বর সমীকরণটা ddx i1 সমান হচ্ছে f of x। তো আমরা ওই জায়গায় হচ্ছে আমরা এই f of x এটা হচ্ছে আমরা লিখতে পারি, এইখানে হচ্ছে আমরা লিখব f of x n-1 ফ্যাক্টোরিয়াল টু f of x। ওকে, এটা হচ্ছে আমরা কত থেকে, from 3, এই কথাটা লিখতে হবে সাইডে, from 3 হতে আমরা এই কোশ্চেনটা বের করেছি। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটাকে 5 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দেব। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে ক্রমান্বয়ে ইন্টিগ্রাল গঠন করতে হবে, i1 i2 i3 এমন করে হচ্ছে আমাদের এখন ইন্টিগ্রাল গঠন করতে হবে। তো এখন আমরা যদি এই জায়গায় i1 x a to x ইন্টিগ্রাল f of x1 dx1। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় যে আমরা f of x1 dx1 এটা হচ্ছে লেখার কারণ কি, এখানে যেহেতু আমাদের আপার লিমিট x রয়েছে, এখানে x লিখলে এটা হচ্ছে মিলে যাবে, এর জন্য হচ্ছে আমরা এটাকে x1 লিখবো। ওকে, যাতে হচ্ছে এটা ম্যাচিং না হয়, মিল না হয়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এটাকে এখন সিমিলারলি এখন আমরা যদি i2x এটা যদি করতে চাই তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে আমরা ফ্রম 2 নাম্বার হতে আমরা এটা করতে পারি। 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ddx অফ i1 in আছে, এই জায়গায় যদি হচ্ছে আমরা n সমান 2 বসাই, n সমান 2 বসাই, তাহলে এই জায়গা হচ্ছে আমাদের কি দাঁড়াবে, তাহলে ddx, তাহলে আমরা লিখি from 2 we have ddx in সমান হচ্ছে আমাদের n-1 ছিল, n-1 i of n-1 এটা ছিল। তাহলে এখন আমরা যদি এই জায়গায় n is equal to 2 বসাই, ওকে, তাহলে put n is equal to 2 we have, তো আমরা n is equal to 2 এগুলো আসলে বসানোর কারণ কি, এখন আমাদের টার্গেট হচ্ছে ক্রমান্বয়ে আমরা ইন্টিগ্রাল গঠন করব, i1 ইন্টিগ্রাল, i2 ইন্টিগ্রাল, i3 ইন্টিগ্রাল, এরকম হচ্ছে আমাদের i of n পর্যন্ত বিভিন্ন ইন্টিগ্রাল হচ্ছে আমাদের এই জায়গায় গঠন করতে হবে। তাহলে n সমান যদি আমরা এই জায়গায় 2 বসাই, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা যে ইন্টিগ্রালটা পাবো এটা হচ্ছে আমরা কি ধরনের ইন্টিগ্রাল পাবো, তাহলে এখানে ddx i2, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের n-1, তো n এর জায়গায় হচ্ছে আমরা যদি 2 বসাই, তাহলে 2 - 1 i of 2 - 1, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের 2 - 1 থেকে আমরা 2 - 1 করলে কত 1 হয়, আর i of 2 - 1, তার মানে এই জায়গায় হচ্ছে কত i1। ওকে, তাহলে এই যে আমরা উপরে i1x পেলাম, তার মানে এইটাকে হচ্ছে এখন আমরা এই জায়গায় হচ্ছে আমরা i1 পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন এটাকে যদি হচ্ছে এখন আমরা এই জায়গায় বসাই,
I1 সমান হচ্ছে আমরা কি পেয়েছিলাম, ইন্টিগ্রাল a to x f of x1 dx1। এখন এটাকে আমরা আবার ইন্টিগ্রাল করব, তাই এটাকে যদি আবার ইন্টিগ্রাল করি তাহলে এখানে হচ্ছে আমরা I2 পাবো। আচ্ছা, এখন এটাকে হচ্ছে এখন আমরা f of x1 dx1 লিখে ফেলছি। এখন এটা যদি আবার x আমরা বসাই তাহলে কিন্তু আমাদের আবার মিলে যাবে। তো x এর এটা হচ্ছে আমরা আবার লিমিটটাকে এখন x2 বসাবো, কি বসাবো, x2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের a to x আরেকটা ইন্টিগ্রাল x a to x2 f of x1 dx1 dx2। ওকে, আচ্ছা, একইভাবে এখন যদি আমি ওই 2 নাম্বার ইকুয়েশনটাই যদি n সমান 3 বসাই তাহলে এই যে এখানে হচ্ছে আমরা কি পাবো, এখন এগেইন পুট n is equal to 3 into we have ddx I3 তাহলে n minus 1 তাহলে 3 minus 1 I of n minus 1 তাহলে 3 minus 1 তাহলে এই জায়গায় হচ্ছে আমরা পেয়ে যাব 2i2। এখন এই i2 এর মানটা i2 এর জায়গায় হচ্ছে আমরা a2 হচ্ছে আবার এই জায়গায় বসাবো। আমরা এইরকম করে হচ্ছে আমাদের ইন্টিগ্রাল গুলো বারবার হইতেছে, আমাদের আগের ইন্টিগ্রালটা পরের ইন্টিগ্রাল হইতেছে বসে যাবে। তো আচ্ছা, এখন এটাকে যদি আমরা মানটা বসে ফেলি তাহলে কি ছিল, ddx I3 ddx I3 2i2, তাহলে i2 হচ্ছে কত, a2x a2x2 a2x a2x2 আচ্ছা, a2x x2a এটা ছিল, এরপরে ছিল i2 of x, তাহলে 2টা হচ্ছে আমাদের সামনে চলে আসবে। তো আমরা 2টা আগে সামনে দিয়ে চলি, f of x1 dx1। আচ্ছা, এখন যেহেতু আমরা ddx of I3 এটাকে হচ্ছে আমরা করব, একবারে যদি করে ফেলি এখান থেকে হচ্ছে আমরা I3 পেয়ে যাব, আর এই জায়গায় 2 ইন্টিগ্রাল x a, তাহলে এটাকে হচ্ছে আমরা x3 এটা লিখতে পারি, a2 x3। তারপরে আমরা লিখতে পারি a2 x2 f of x1 dx1 dx2 dx3, এমন করে যদি আমাদের এটা লিখতে পারি। ওকে, তাহলে এরকম করে যদি আমরা n টাইম পর্যন্ত এটাকে ইন্টিগ্রালটা বের করি তাহলে হচ্ছে আমাদের কি হবে, তাহলে কিভাবে আমরা সিমিলারলি এই কথাটা লিখবো, সিমিলারলি we have for n times, for n is equal to n সমান n, এটা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমরা 2 নম্বরের সমীকরণে হচ্ছে আমরা লিখতে পারি i n x সমান n minus 1, তারপর ইন্টিগ্রাল সাইন a to x পরে a x n ডট 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 x3 a to x3, তারপরে x2 a f of x1 dx1 dx2 dx3 ডট 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 dx n, এরকম চলে যাবে। এটা হচ্ছে আমরা 6 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন এই প্রথমেই কিন্তু আমরা এই ফাংশনটা মান ধরেছিলাম যে i on x সমান, তো আমরা ওইটা হচ্ছে আমরা লিখতে পারি 1 নাম্বার থেকে। এখন এই জায়গায় হচ্ছে আমরা লিখতে পারি কি, এটা ইকুয়েশন দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে আমরা লিখতে পারি
যে ফাংশনটা ধরছিলাম, কি ফাংশন মনে আছে কি, a2x x minus eta whole to the power n minus 1 f of eta deta, আর এখানে যেমন আছে তেমনই n minus 1, এটাকে n minus 1 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে হবে। ইন্টিগ্রাল a2xn dot 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 a2x3, তারপরে a2x2 f of x1 dx1 dx2 dot 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 dxn। আচ্ছা, তাহলে এখন যে আমরা অলরেডি কাঙ্ক্ষিত যে আমাদের সমীকরণটা, এটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন আমাদের n মাইনাস ওয়ানটা এই সাইডে হচ্ছে আমরা আয়না দিলে আমাদের কাজ শেষ। তাহলে এখন হচ্ছে আমরা লিখতে পারি, সুতরাং a2x x minus eta whole to the power n minus 1, n minus 1 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে আমাদের নিচে চলে আসবে। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমাদেরকে ডিফারেন্সিয়াল যে ইন্টিগ্রালটা, এটাকে হচ্ছে আমরা একসাথে লিখতে পারি a2x f of eta d eta to the n, মানে এটাকে n টাইম পর্যন্ত হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করা। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রটা আমরা যখন দেখবো যে একাধিক ইন্টিগ্রাল থাকবে, তো ওইখানটায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যেমন ধরুন আমরা যদি একটা ম্যাথ দেখি, এই যেমন ধরুন এক্সাম্পল 6, এই ম্যাথটা হচ্ছে আমরা এই টাইপের হচ্ছে আমরা করতে পারি, এই সূত্রের সাহায্যে হচ্ছে আমরা করতে পারি। যে লাস্টের দিকে এসে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি a2x limit yt dtn a2x x minus t whole to the n minus 1 n minus 1 factorial yt dt। তো আমরা এই সূত্রটা যখন এই যে এখানে আমাদের দেখেন ডাবল ইন্টিগ্রাল ছিল, এখানে হচ্ছে আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে পারবো। যেখানে ডাবল ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রাল এরকম থাকবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলোতে পাওয়ার জন্য সাথে থাকবে।